হাই গাইস, কেমন আছেন সবাই? এই যে দেখুন, কবুতরের ঘরটা ভেঙে গেছে। এখন এই কবুতরের ঘরটা ওই ঘরে দিয়ে দেবো। এই যে কবুতরে যেগুলো ডিম বাচ্চা করতেছিল, সেই ডিম বাচ্চাগুলো কিন্তু এদের স্বভাবই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ঘর পচে গেছে এই বৃষ্টির কারণে। ওই যে পানি পড়ে, দেখুন ওই পাশে পানি পড়ে, এই পানি পড়ার কারণে কিন্তু ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন হলো মেন হচ্ছে 9 পিস কবুতর ছিল, 1 পিস কবুতর হয়তো কেউ আটকায় রাখিছে। এখন 8 পিস কবুতর আছে জোড়ায়, তবে একটা কবুতর আছে এই জায়গা আছে, এটা হচ্ছে মাদি মনে হয়, সম্ভবত এটা মাদি। আর ওইটা একটা জোড়া, এটা একটা জোড়া, আর ওই পাশে একটা জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 3 জোড়া এরকমের আছে। যাই হোক, এদেরকে হচ্ছে যে এই পাশে ট্রান্সফার করে দেব, এই পাশে ট্রান্সফার করে দেব, দিয়ে এই ঘর এইগুলো খুলে দেব। দিলে হচ্ছে আপনাদের এরা হচ্ছে দিয়ে এই পাশে প্লাস্টিকের ঢাকা আছে বাইরে দেবো। আর ওই স্টানগুলো হচ্ছে দিয়ে দেবো এই পাশে, দিয়ে হচ্ছে এদেরকে কবুতর এই ঘরে দিয়ে দেব এবং অনেকগুলোই কবুতর বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আজকে হচ্ছে এদেরকে কিছু খাবার দেব। কবুতর বেরোয় চলে আসে, কিন্তু যে খাবার হলো চাউল নিয়ে আসি কিনে, চাউল দেবো এদেরকে, মিক্স খাবার সেটা পুরাই গেছে। কিন্তু আজব একটা বিষয়, কবুতর আনাদিন বেরোয় চলে আসে, কিন্তু আজকে ঘর থেকে বেরোচ্ছে না। এর কারণটা কি? ওই যে দেখুন সব বের হবে এখন। এই যে বেরোনোর জন্য সব চলে আসতেছে, বেরোয় যে এখানে বসে, এই যে এখানে বসে সব বেরোয়। কালারটা অনেকটাই ডিফেন্স, কালারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। কবুতরের কালার নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? এবং কবুতর তো আগে এই যে ঠোয়া ঠিক করেছে এই যে অনেকটাই। দেখি কি হয়। এই যেখানে ভাত ফেলে রাখা আসলে সে ভাত কিন্তু এরা খাচ্ছে। দেখুন কবুতরের যদি মাসিক কোর্স করানো হয় তাহলে ইনশাল্লাহ 100% যেটা ভালো হয় সেটা হচ্ছে কবুতরের মাসিক কোর্সে আপনার সাধারণত জিঙ্কভেট, তারপরে ক্যালসিয়াম, তারপরে হলে ইসেল, তারপরে হচ্ছে আপনারা হচ্ছে রাখতে পারেন, সেটা হচ্ছে অনেক কার্যকর হয়। এবং 3 মাস অন্তর অ্যাভিনেক্স যে কৃমির ওষুধটা আছে, সেই কৃমির ওষুধটা আপনারা যদি কবুতরের খাওয়ান এবং 3 মাস অন্তর যদি রানীক্ষেতের ভ্যাকসিন দেন, তাহলে কবুতর ইনশাল্লাহ কোনো সমস্যা বা অসুস্থতা হবে না। এবং যদি মিক্স যে খাবার আছে, সেই মিক্স খাবার যদি খান তাহলে 100% কবুতর কিন্তু আপনাদের ভালো থাকবে। এটাই আমি আজকে হচ্ছে মিক্স খাবার কিনে নিয়ে আসবো। আসলে খুব ঝামেলার জন্যে কিন্তু মিক্স খাবার আমি এদেরকে খাওয়াতে পারছি না। তারপরেও দেখুন, এই যে দেখুন চাউল খাওয়ার জন্য সবাই চলে আসছে। কড়া কড়া করে চাউল এদের দেবো। কবুতর কিন্তু অনেকটাই। আর এখন হলো মেন যে বিষয়, সেটা হচ্ছে কবুতরের কিন্তু মল্টিং সিজন চলতেছে। এদের কবুতর কিন্তু এখন প্রত্যেকটা কিন্তু মল্টিং সিজন চলতেছে। মল্টিং সিজন চলার কারণ কিন্তু কবুতর আপনারা কেউ রেস বা ছাড়াছাড়ি করবেন না। দেখুন এদেরকে হাতের পরে নিয়ে খাওয়াবো। মুরগিটা চলে আসতেছে। মুরগিটা অনেকগুলোই মুরগি ছিল, সব বিক্রয় করে দিয়েছে। এই মুরগিটা আসলে ডিম পাড়ার বদলে কিন্তু এখনো সে ডিম পাড়িনি। যাই হোক, কবুতর কিন্তু ইনশাল্লাহ অনেক, তাই আরও অনেক হয়ে যেত, 10-12 জোড়া কিন্তু ডিম নষ্ট হয়ে গেছে। এই ডিম নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু ডিম নষ্ট হয়ে গেছে। কিন্তু আবার এই ঘরে দিয়ে দেব, এই ঘরে দিয়ে দেবো, এই ঘরের কাজ দ্রুত শুরু করব। এদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা লাগাবো, ঘরটা পরিষ্কার করবো এবং মুরগি বাইরে দিয়ে কবুতরকে ওই ঘরে দিয়ে দেবো।
এবং এদের জোড়া ঠিক রেখে আরও কিছু ভালো মানের যে রেসার কবুতর সেগুলোই ক্রয় করবে এবং টস ছাড়াছাড়ি করব আজকে থেকে ইনশাল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন কি করি, এবং ভিডিওগুলো দেখতে পারলে বুঝতে পারবেন। দেখেন পাঁচ চলে আসতেছে, সব খাওয়ার জন্য পাঁচ চলে আসতেছে। দেখুন খাওয়ার জন্য পাঁচ সব চলে আসতেছে। অনেকগুলো ভেবে কিন্তু বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু এদের কালার এত সুন্দর লাইট কালার ছিল, রেসারে গ্রিজেল কালার ছিল, সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই কালার নষ্ট হওয়ার কারণ হচ্ছে ঠিকমতো এদের খাওয়া দাওয়া দেওয়া হয় না, এদের ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হয় না, এবং সমস্ত জায়গায় বৃষ্টিতে ভিজে এদের যে কালার সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কবুতর কিন্তু আলাদা যত্ন করতে হয়, কিন্তু আমি সেই যত্নটা করবো, সেই সময়টা ইনশাল্লাহ পাচ্ছি না। আর আজকে হচ্ছে মাগুরা বৃহস্পতিবার, ইনশাল্লাহ বৃহস্পতিবার হচ্ছে কবুতর হাটে যাব। কবুতরের হাট শুরু হয় হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করেছেন কবুতরের হাট শুরু হয় হচ্ছে বেলা 2টা থেকে 4টা মতো হচ্ছে কবুতরের হাট শুরু হয়। আর কাটাখালি হাট হচ্ছে বুধবারে হয়, ওটা 2টা থেকে 4টার মধ্যে হাট শুরু হয়। এই হাটে হচ্ছে কোনো রকমেরই খাজনা যদি কবুতর বিক্রয় করা হয় তাহলে যে কোনো এক পক্ষ দিলে হয়। কবুতর প্রতি 5 টাকা বা একটি বড় কবুতরের একটু বেশি খাজনা নেয়। গাইজ আপনারা সবাই হাটে যেতে পারেন। দেখুন এবং কবুতর যে পায়ের ট্যাগ সেটাও আমি বানাতে দিয়েছি নাম্বার দিয়ে, মোবাইল দিয়ে। অরিজিনাল যে রেসিং পিজিয়ন, এই যে দেখুন লেজটা দেখলে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে অরিজিনাল রেসিং পিজিয়ন। এই যে লেজের একটা মনে হচ্ছে যে শুধুমাত্র একটা আছে। আমার এগুলো অরিজিনাল রেসিং পিজিয়ন। অনেক দূর থেকে আমি এগুলো ছাড়াছাড়ি করেছি, এগুলো সবই বাসায় চলে আসে টস করলে। আমি অবদা মাগুরা বাজার থেকেও ছাড়াছাড়ি করেছি। এই যে কিছুদিন আগে হচ্ছে এদের মল্টিং সিজন চলতেছিল, তারপরেও কিন্তু আমি কবুতরগুলোকে ছাড়িয়েছিলাম, আমার বাসায় চলে আসছিল। আমি আসলে এক জোড়া রেসিং পিজন জিনেদার থেকে ক্রয় করেছিলাম, এটা আছে রেজওয়ানের কাছ থেকে। তার থেকে কিন্তু আমার এতগুলো হয়েছে, একই জাতের একই সুন্দর কবুতর, কিন্তু এদের যে পর্যাপ্ত পরিমাণে খাবার তারপরে ওষুধ সাপ্লিমেন্ট এগুলো আমি কিছুই করতে পারছি না। আর কবুতর ওজন অনেক কমে গেছে। এই যে দেখুন হাতের পাড়া এসে কিন্তু খাচ্ছে। গাইস আপনারা যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এখানে রাখছি। আসসালামু আলাইকুম।